দেখেই তো আমার একেবারে মাথায় হাত পড়ে গেল, মানে এত বড় একটা ভুল আমি কি করে করলাম। মা হয়েছে তুমি একটু বিছানাটা করে দিতে পারো সাবধানের জন্য। ওই দেখো দেখেছো ব্ল্যাকমেল করছি দাও, আবার ফোন দেখলে বলতে পারতে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, সোমবারের এখন বাজে সকাল 7:15 মতো হয়েছে। আমি রেডি হয়ে নিয়েছি, দুধ আনতে যাবো, তবে এখনো হাতে অনেকটা টাইম আছে। এত তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বেকার ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তার থেকে ঠিক 7:30 নাগাদ বেরোবো, একদম টাইম টু টাইম পৌঁছে যাবো। চলো, সকালের পরিবেশ বেশ ভালোই লাগে, কিন্তু সকালবেলা হলে কি হবে, বেশ ভালো জাকিয়ে রোদ উঠেছে। আমাদের এদিকটা পশ্চিম দিক তো, যার জন্য রোদটা এখন আসে না, আসবে শেষে, বেলা শেষে এদিকটা রোদ আসে। এখন রোদ হচ্ছে পূর্ব দিকে, পেছন দিক থেকে রোদ আসছে। চলো, এই জন্য বারান্দায় এসে একটু বসলাম। ঘরে কেউই ওঠেনি, অন্যদিন ইন্দ্র উঠে পড়ে আমার সাথে সাথে, আজকে ওঠেনি। আমি আমার মতো বেরিয়ে যাব, এই জন্য এখানটা আসলাম যে না, ঘরে বসে থেকে লাভ নেই, একটু বারান্দায় এসে বসি, বেশ ভালো লাগে। চলো, 7:30 বেজে গেছে, আমি বেরিয়ে পড়েছি। এখন বেজে গেছে 8টা। এই যে দুধ নিয়ে এখন বাড়ি ফিরছি, যদিও মাঝ রাস্তা পর্যন্ত চলে এসেছি, আর একটু হলেই চলে যাবো। আর আজকে দোকানে কিছু নিলাম না, আমার ঘরের অনেক কিছু জিনিস লাগবে। এই 9টা সাড়ে 9 নাগাদ বেরোবো, বেরিয়ে একবারে সব জিনিস নিয়ে বাড়ি চলে আসবো, কারণ সন্ধ্যাবেলা না আমার বেরোতে ইচ্ছা করে না। এখন বেজে গেছে 9:45। আমি বাড়িতে আসলাম, এসে হাত পা ধুয়ে জামাটা ছাড়িনি, কারণ আমি একটু পরেই বেরোবো দোকানের জিনিস নিয়ে আসবো। সন্ধ্যাবেলা হলে না বেরোতে ইচ্ছা করে না, যদিও আজকে বেরোতে হতে পারে, তাতানের পড়া আছে, তবু সকালবেলায় কাজ ছেড়ে আসি। কারণ আমি যে এখন জামা কাপড় কাচতে দেবো, সেই সার্ফটা অবধি নেই, শ্যাম্পু নেই, সেগুলো আনতে হবে। আমার জন্য চা করে নিয়ে আসলাম। এসে দেখি ইন্দ্র উঠে পড়েছে, ওকেও চা করে দিলাম, বিছানা তুললাম, দুধ জাল দিলাম, তারপরে আমার জন্য চা করে আনলাম। আর তাতান এখনো ওঠেনি। কালকে আমাকে বললো 8:30টার সময় ডাকলাম, হু হু করলো, এখন অব্দি ওঠেনি। আর আমি না, এই যে রাস্তায় বেরোলাম, ভেবেছিলাম যে রুমালটা হাতে নিয়েই হয়তো হাঁটতে হবে। বিশ্বাস করো, একবারও আমি ব্যাগ থেকে রুমাল বার করিনি, প্রয়োজনই পড়েনি। বাইরের হাওয়া লেগে ঠিক হয়ে গেছে, যেই ঘরে ঢুকেছি আবার শুরু, রুমাল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দেখি চলো চাটা খেয়ে নিই, চাটা খেতে খেতে তোমাদের কমেন্টগুলো পড়ি, তারপরে বেরোবো। এখন লেগে গেছে 9:45, এই আমরা চলে এলাম বাজারে। ওই যে পেছনে বাজার। ঠিক আছে দিদি, একদম ছোট, আরেকটা নিয়ে নাও দুটো। ঠিক আছে, এইটুকু যথেষ্ট, আরেকটা নিয়ে নাও। আরেকটা দিয়ে দিন, আরেকটা লাগবে। হ্যাঁ, একটা রেখে দেবো, এটা আবার সবসময় আসা হয় না। আরেকটা দাও, ওটা দাও। ঠাকুরের গামছা আর গেঞ্জির দড়ি। সবাই ডাকাডাকি করছে, দাদা এদিকে, দাদা এদিকে। আয় 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 আয়। শুরু থেকে তো শেষ হয়ে গেল। হ্যাঁ, এখানে বসেনি আজকে। মাছ বাজার কমপ্লিট, এবার এসছি সবজি বাজারে। না, পাট পাতাটা ভালো, ফ্রেশ আছে পাতা। একটাই তো ঠিক আছে। পোজ নিচ্ছে, পোজ। বাবা, এটা শুকনা, শুকনো। নাও না, 4-5টা নাও। এই কি নিচ্ছ এইসব?
প্লেন প্লেন দেখে না, ওই যে এটা বেশি না, অল্প দুটো 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 না, দুটোতেই হয়ে যাবে। এখন বাজে 10:20, আমাদের এই বাজার কমপ্লিট। এখন আমরা যাবো একটু মোর সুপার মার্কেটে। ও হ্যাঁ, ফল নেবো, আগে ফল নেবো তারপরে। আপেল দেখো তো, সবেদা কত করে? আরে এগুলো কি ফল? এই লাল জামুন প্রথম দেখলাম না। এই কটা নেবো? হয়ে গেল ফল নেওয়া কমপ্লিট। এখন বাজে 10:30। এই চলে এলাম নেবো একটা। ওহা, অর্গানিক মন্ত্রা কেন? পোস্ত খুঁজছি, পোস্ত কোথায়? এই যে জানি না, সব মিক্স ডাল। আমিও খেতে ভালোবাসি। না, কোনটা নেবো? ভুট্টারটা এগুলো আলাদা, সব ওই ফ্লেভার আলাদা। কি ফ্লেভার আছে? বাটার ফ্লেভার, সল্টেড, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, নিচে থেকে যা নেওয়া নিয়ে নিয়েছি। এবার ওপরে যাচ্ছি বিস্কুট, পেস্ট, একটা পেপসি নিলাম মেয়ের জন্য, ছোট দেখে না, ওর একা করো তো ইউজ পেপসি, এটাই তো বড়। হ্যাঁ না, আমাদের হয়ে গেছে, এবার বিল হচ্ছে। হয়ে গেল, এবার বাড়ি। আর এখন বাজে 11:04। আবার অনেক বেলা হয়ে গেছে। এখন বেজে গেছে 11:30। আমরা এই জাস্ট বাজার করে এনে আমি জামা কাপড়টা ছাড়িনি, কোনো রকম হাত পাটা ধুয়েছি। ধুয়ে তাড়াতাড়ি করে ওদেরকে ডিমের পোচ রুটি করে দিলাম। আমিও এই যে নিয়ে বসেছি, আমার আজকে একটাই রুটি আছে, আর একটা মিষ্টি আছে, ওটা পরে খেয়ে নেবো। চলো, ওদিকে সব বাজারের ব্যাগ ট্যাগ উপরে তুলে রাখা হয়েছে, পূজা ঘর মুছছিল। খেয়েই লেগে পড়বো। সব মাছ টাছ এনেছে, মাছ ধুতে হবে, সবজিগুলো রাখতে হবে, ফলগুলো রাখতে হবে। টেবিলের অবস্থা দেখবে, এই যাচ্ছে তাই, সব পরিষ্কার করতে হবে। আগে খেয়ে নি, না খেলে পারবো না কিচ্ছু করতে। এখন বেজে গেছে 12:30। এই সব মাছগুলো ধুলাম, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, এটা আর এটা। আর এই বোয়াল মাছ, এটা আজকে হবে, তাই ওটা বাইরে থাক, নুন হলুদ মাখাতে হবে। এই যে লাস্টের যে ছোট কাচকি মাছটা ছিল না, এটা ধুতেই অনেকটা সময় লেগে গেল। চলো, রাখা হয়ে গেল। এবার এই টেবিলটাতে হাত দেবো, আর ও এখানে পাট শাক বেছে দিচ্ছে, এখানে একদম শাক বেছে দিচ্ছে, তার জন্য এটা একটু এনার্জি নাও চা। আর এখন বাজে 12:30, হ্যাঁ 12:45 বাজে। তাতান বলেছে একটু পরে ফল দিতে। আগের দিন অ্যাপেল খেয়েছে, ভালো লেগেছে, বলেছে নিয়ে আসতে, এই জন্য নিয়ে আসা হয়েছে। এই যে এতগুলো পিস বেশিক্ষণ রেখে রেখে খাবে না কিন্তু, কাটা ফল বেশিক্ষণ রাখতে নেই। হ্যাঁ, বেশিক্ষণ রাখবি না কিন্তু, খেয়ে নেবি কিন্তু। সে ঠিক আছে, যেইভাবে খুশি খা, খেলেই হলো। এখন বেজে গেছে 1টা। আমি এদিকে রান্না সব গোছানো হয়ে গেছে, রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। ও শাকটা বেছে দিল বলে ভালো হয়েছে, আমি ধুয়ে কেটে শাক ভাজা বসিয়ে দিয়েছি। মাছ তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, চাল ঢাল ধুয়ে সব রেডি, মশলাপাতিও রেডি। জাস্ট রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে এইবার এই বাসন কোসনগুলো গোছাবো। এই যে আজকে যে ফলগুলো এনেছে সবেদা, এটাও আজকে খাওয়া যাবে না, পুরো কাঁচা শক্ত, এমনকি কলাগুলোও আজকে খাওয়া যাবে না, শক্ত। হ্যাঁ, রেখে পাকবে, তারপর খেতে হবে, নষ্ট হয়ে যায়। হ্যাঁ থাক, কাল পরশুর মধ্যে পেকে যাবে। আর এদিকে নিম পাতা হবে, নিম পাতাটা ভিজিয়ে রেখেছি, এটা ধোবো। নিম পাতার জন্য এই যে বেগুন,
আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে বল মাছটা হয়েই গেছে, আর পাট শাক ভাজা হয়ে গেছে। আর এখন বাজে 1:45। এখন বেজে গেছে 2:15। আমাকে বললো তুমি স্নান করতে যাও, আমি নিম পাতাটা ভাজছি। তো নিম পাতাটা ভাজছে, আমি আসলে তাড়াতাড়ি স্নান করতে যাবো। এখন বেজে গেছে আড়াইটা না, 2:40। 2:40 হয়ে গেছে। ওর খাওয়া হয়ে গেছে, ওকে আগে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরোবে। আর এখন তাতান আর আমি বসেছি। ও নিম পাতা শুধু শুধু খায়, ওর বাবাইও শুধু শুধু খায়, এও শুধু শুধু খায়, ভাত দিয়ে খায় না। কিন্তু আমার আবার ভাত দিয়ে ভালো লাগে। যাই হোক, আজকে রান্না বান্নাটা তোমাদের দেখাই হতো। তোমার তো কাঁচা পাতাও ভালো লাগে। ওই যে মানে সব কথাতে আমাকে হ্যাঁ, তুমি তো মাছ চিপে চিপে রস ছাড়িয়ে ফাড়িয়ে খাও। তোর মা তুমি তো মাছ বলছে- খায় নাকি? তোর মা বলছে আমাদের শুধু ভালো লাগে, তোর মার ভাত দিয়ে ভালো লাগে। আর এইটা জানি না, তুই জানিস না এটা, তোর মা কাঁচাও ভালোবাসে। হ্যাঁ, তাই এবার তুমি কাঁচা খেতে? তোর বাবাই বলছে, তুই বিশ্বাস করছিস? কাঁচাও ভালোবাসে। মা তুমি কাঁচা শাক খেতে? হ্যাঁ, থাম তুই। কাঁচা লুচি খাওয়ায়, কাঁচা শাক খাওয়ায়, সব কাঁচা কাঁচা খাওয়ায়। তুমি তো কাঁচা কাঁচাই খাও। হ্যাঁ, তুইও বাহ 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 বাহ। বাপ কি বেটি, হ্যাঁ। নাম রোশন করে দিয়া। চলো, আজকে হচ্ছে এই যে লিম বেগুন ভাজা, পাট শাক ভাজা। এটা আমার একদম ইচ্ছা করছে না খেতে। খাওয়া সবকিছু খেতে হয়। আর এই যে সর্ষে এই বাটা দিয়ে ডালটা লাল শুধু মাছ। শুধু বুড়ি হয়ে যাবো আমি এবার। হ্যাঁ, সবকিছু সবকিছু খেতে হয়, আমি জানি তো সবকিছু খাবার খেতে বাজ হয়। করলে শরীরে পুষ্টি হয় না। মা আপনি খান না, আপনি খান, আমার আপনাকে আর বলতে হবে না। ও, গন্ধরাজ লেবু আছে। এটা আমার, তোমার না। আমি খাই না, আমার ভালো লাগে না খুব একটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে ফেলেছি, এটা বাসনও জায়গা মতো রেখে দিয়েছি। এবার না আমি গ্যাসটা মুছবো। আর এখন বাজে 3:30। বল মাছ ভাজতে গিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, তাও একটু হালকা ঢাকা তুলে তুলে যে নাড়াচাড়া করেছি। এ দেখো তেল ছিটে কি অবস্থা। এই তেলই যদি ছিটে হাতে কিংবা গায়ে এসে পড়তো, ব্যাস আর কে দেখে। চলো গ্যাসটা মুছে নিই ভালো করে। এই যে পুরো পরিষ্কার করে ফেলেছি, একদম পুরোটাই মুছেছি। আর তখন তো বাজারগুলো খালি পরিষ্কার করা হয়েছে, কিন্তু দোকানের জিনিসগুলো না নামানোই হয়নি, ওইভাবেই রয়েছে। এই যে সার্ফ এক্সেল লিকুইড ম্যাটিক এনেছি, একটা শ্যাম্পু, পাতনের জন্য 2টো আমুল কুল, সিজন চাটনি, এটা অনেক দিন ধরে শেষ হয়ে গেছিলো, আজকে ফাইনালি আনলাম। ম্যাগি, আমাদের জন্য সেন্সোডাইন পেস্ট, পাতনের জন্য পেপসোডেন্ট। আর এই কাবলি ছোলা এনেছিলাম, এখান থেকে হাফ নিয়ে আবার ভিজিয়ে রাখলাম, আজকে রাত্রে করবো বলে। অনেকক্ষণ আগেই ভিজিয়েছি। চিড়ে আর এই একটু পপকর্নগুলো নিয়েছি, মাঝে মাঝে সন্ধ্যাবেলা তাদেরকে করে দেওয়া যাবে। আমন্ড আর একটা মিক্স ডাল এনেছি, ব্যাস এই তো। এখন বেজে গেছে 4টে। এই ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করলাম। বাবা রান্নাঘরে পরিষ্কার, এই জিনিসগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এইবার আমি বসবো এডিট করতে। হ্যাঁ, তাতান ওই ঘরের গান শুনছে, বলছে অনেকক্ষণ পড়েছি, একটু গান শুনে নিই, আবার পড়তে বসবো। ঠিক আছে। এই তো সারাদিন পর সেই সকাল থেকে, সকাল কটায় উঠেছি আজকে 6:45, তখন থেকে স্টার্ট হয়েছে। এই এখন গিয়ে একটু হলাম, আবার বিকেল থেকে আবার শুরু হবে। তবে এখন আমি বসবো এডিট করতে। এখন বাজে 6টা। আমার এই ভিডিও এডিট কমপ্লিট হলো, ভিডিও আপলোড করলাম। বাইরে অন্ধকার হয়ে এসছে, ওদিকে তাতান রেডি হচ্ছে যোগা ক্লাসে যাবে বলে। যা, 6টা বেজে গেছে তো। বিরিয়ানি করবি? আয়। কি করবো, সেই সাংবাদিকদের মতো দৌড়াদৌড়ি করছি, তুই পটাং করে চলে যাবি। সাংবাদিকরা যেরকম দৌড়ায় না, আমি যেরকম দৌড়াচ্ছি। কি করবো? আসলে সাবধানে যাবি। চাবি নিয়েছিস? আচ্ছা, হ্যাঁ টাটা। এখন বাজে সন্ধে 7:30। তাতান এখনো আসেনি যোগা ক্লাস থেকে। আর এদিকে আমি রাতে রান্না বান্নার দিকে চলে এসেছি। আজকে রাতে হবে কাবলি ছোলা, মানে চানা। তো এটা ভিজিয়ে রেখেছিলাম, বেশ কয়েকক্ষণ ঘন্টা ভিজেছে, মোটামুটি ভালোই ফুলে গেছে। এবার এটা কুকারে বসাবো, বসিয়ে 6 থেকে 7খানা সিটি দেবো। ওখানে কাবলি ছোলাটা কুকারে বসিয়েছি, জাস্ট বসিয়েই না আমার মাথায় একটা মানে হঠাৎ করেই মাথায় ঢুকলো যে দেখি তো চেক করে।
তো আমি এই এসির বিলটা বার করেছি চেক করার জন্য, দেখেই তো আমার একেবারে মাথায় হাত পড়ে গেল। মানে এত বড় একটা ভুল আমি কি করে করলাম, তাও আবার মানে একদম মানে কি বলবো মুখে মুখে। কালকে আমাদের এসি কিনেছিলাম আমরা গত বছর 10 তারিখে, এই মার্চ মাসে গত বছর 10 তারিখে, মানে ইনভয়েস ডেট হচ্ছে 10/3/2023, আজকে তোমার 11/3/2024। মানে একটা দিনের জন্য আমার এত বড় একটা মানে কি বলবো সর্বনাশ ক্ষতি বলবো না, একটা ভুল হয়ে গেল, বড় একটা মিস্টেক হয়েছে বলতে পারো, একটা বড় ভুল হয়ে গেল নিজের দোষের জন্য। আসলে গত মাসে আমার কাছে একটা ফোন এসেছিল ফেব্রুয়ারির লাস্টের দিকে যে আপনার এসিটা সার্ভিসিং করতে হবে, কবে করাবেন। তা আমি বললাম আমার তো মার্চের, আমাকে তখন মাথায় ছিল, এক্স্যাক্ট ডেটটা মনে ছিল না, 10 না 11 না 12 এতটুকু মনে আছে, মার্চ মাসের প্রথমের দিকে। তো আমি ওনাদের বলেছিলাম যে আমার তো মার্চ মাসের প্রথমের দিকে ডেট শেষ হয়ে যাবে, তো এই প্রথমের দিকে 1, 2, 3 তারিখে আপনারা পাঠিয়ে দেবেন। তো আমি ভেবেছি ওনারাই পাঠাবে, আমাকে আর কল টল করতে লাগবে না, কিন্তু ওনারাও পাঠাননি। আর আমারও মাথা থেকে একদম উড়ে গেছে। আমার এসির লাস্ট সার্ভিসিংটা বাকি ছিল, 3টে সার্ভিস তো দেয়, 2টো হয়েছে আর একটা লাস্ট সার্ভিসিংটা বাকি ছিল, ওটা এই ডেট পেরোনোর আগে করার কথা ছিল। কিন্তু মানে কি বলবো, আজকে আমি দেখে আমি ইস, আর একটা দিন আগে যদি আমার মনে পড়তো, যদি গতকালকেও মনে পড়তো, আমি 12টার আগে তাহলে কলটা ডকেট করে দিতে পারতাম, সার্ভিসিংটা না হয় আজকে এসে করে দিত। কল ডকেটটা যদি 10 তারিখের মধ্যে হতো তাহলে আমার হয়ে যেত। একটা দিনের জন্য আমার পুরো গেল একদম, কি বলবো আর। এখানে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, আর এখানে আমি মশলাপাতি করছি, আদা রসুন কাঁচা লঙ্কা। আর এদিকে তাতানি ওয়াগলাস থেকে চলে এসছে, এসেই আমুল কুল নিয়ে বসে গেছে। আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যাতে এসে খেতে পারিস। কাবলি ছোলা আমার হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। এখন বাজে 10:30। এদিকে ইন্দুর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, ও ডিম সেদ্ধ খাবে, আমরা খাবো না, আবার সকালে ডিম খেয়েছি। আর এখানে একটু শসা আর পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে রুটি হয়ে গেছে। আর এটা তো চানা মশলা তখন দেখালামই, খেতে চেয়েছিল, লুচি করিনি, শুকনো রুটি খাচ্ছে, আমার উপর তেজ দেখাচ্ছে। আমি নুন দিতে গেলাম, নুন নিল না, না নিতে লাগবে না, আমার ভালো দেখতে হবে না, এসব বলছি। আমি বলছি আমার শরীর খারাপ, তোমার চিন্তা নেই। হ্যাঁ অবশ্যই চিন্তা আছে, তুমি কথা কম বলো। লুচি পরোটা এখন ঘরে হবে না, 15 দিন বাদে একদিন পরোটা, আর 15 দিন বাদে একদিন লুচি, এই নিয়মে। আর তুমি ভাত খাও, কোনো সমস্যা নেই, হয় রুটি নাই ভাত, এর বেশি হবে না। আর রুটির সাথে যেটা খেতে যাবে সেটা করে দেবো, সমস্যা নেই। তো চলো, এখন বাজে গেছে প্রায় 10:40 মতো বাজে। তাতানকে বললাম, ও বলছে না আমি খেলে ঘুম পেয়ে যায়, পড়তে পারি না। রাস্তায় খেয়ে আসবে ভাই, যাও খেয়ে আসো না, আরো ভালো, আমার করতে হবে না রান্নাটা। তাতান বললো যে ও খেলেই পড়তে পারছে না, ঘুম পেয়ে যাচ্ছে, তাই জন্য ও পরে খাবে, আমরা এখানে খেয়ে নিচ্ছি। এখন বাজে 11টা, তখন বললাম না তাতান পরে খাবে, 11:10 ও যাই হোক। এখন বলছে মাম খাইয়ে দেবে না, তুমি ফার্স্টে বলেছিলে, প্রথমে আমি বলেছিলাম যে আমি তখন খাইয়ে আমার দেবো। মনটা এদিকে ছিল, আমি তখন খিদেও পাইনি নিতে, কিন্তু এখন পেয়ে গেছে হট করে। এখন বলছে, প্রথমে আমি বলেছিলাম তুই এখন খাবি না বলছিস, আমি কি খাই দেবো? অনেক সময় পড়ার নেশার চোটে বলে কি খাবো না, বলছে কি না আমার খিদে নেই, এখন বলছে কি খাইয়ে দেবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে খাওয়াতে বসেছি। ভালো হয়েছে, বাবাইও বললো ভালো হয়েছে। শুধু আমার চানা ভালো লাগে না তাই, আর কি বলবো, পুরো ইউটিউব চ্যানেলে ভর্তি হয়ে গেছে, আমার এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। যাই হোক বাদ দাও, ওকে খাইয়ে দিয়েই বা খেয়ে দিয়ে বিছানা করে দিস। তাই বল আমি হচ্ছে ঘুমাতে বলবে, না না ও তো পড়বে, এখন ঘুমাবে না, কিন্তু বিছানাটা করে দিস। আর আমি ফ্রেশ হয়ে শুতে যাবো, ওদিকে আমার সব কাজ কমপ্লিট। তুমি তো মা হয়েছে, তুমি একটু বিছানাটা করে দিতে পারো, ওই দেখো দেখেছো, ব্ল্যাকমেল করছি তাও আবার ফোন দেখলে বলতে পারতে। ব্ল্যাকমেল, আমি শুনলাম ব্ল্যাক পিঙ্ক, মা সন্তান মিল করছে ও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।